এই শাহী গরম মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংসের তরকারি খুবই অসাধারণভাবে রান্না করতে পারবেন, একদম বাবুর্চি স্টাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে এই শাহী গরম মশলার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আজকে শাহী গরম মশলা তৈরি করতে আমাদের এই 19 রকমের মশলা লাগবে, যেগুলো কিন্তু আমি একদম গ্রাম সহকারে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন, কালো এলাচ নিয়েছি 20 গ্রাম। গ্রাম অনুসারে নিলে একদম মশলাটা পারফেক্ট হয়ে থাকে। লং নিয়েছি এখানে 10 গ্রাম। এখানে জয়ফল নিয়েছি 20 গ্রাম, ত্রিফল নিয়েছি 5 গ্রাম, আর স্টার মশলা নিয়েছি 6 গ্রাম। আস্ত ধনিয়া নিয়েছি 20 গ্রাম। কালো গোলমরিচ নিয়েছি 15 গ্রাম। রাঁধুনি মশলা নিয়েছি 15 গ্রাম। মৌরি নিয়েছি এখানে 10 গ্রাম। পোস্তদানা নিয়েছি এখানে 5 গ্রাম। শাহি জিরা হচ্ছে 10 গ্রাম। সবুজ এলাচ নিয়েছি এখানে 15 গ্রাম। তেজপাতা এখানে নিয়েছি 20 গ্রাম। দারুচিনি নিয়েছি 20 গ্রাম। জয়ফল নিয়েছি এখানে 20 গ্রাম। কাবাব চিনি নিয়েছি এখানে 5 গ্রাম। কাবাব চিনিটা কিন্তু গোলমরিচের মতো দেখতে, তবে শুধু সামনে একটা এরকম ডাটার মতো আছে, তাই এটা কাবাব চিনি। এখানে জিরা নিয়েছি প্রায় 15 গ্রাম, আর শুকনো মরিচ নিয়েছি 10 গ্রাম। সাদা গোলমরিচ নিয়েছি এখানে 10 গ্রাম। এই সব মশলাগুলো দিয়ে আজকে আমরা তৈরি করব শাহী গরম মশলা। এখানে 19 রকমের মশলা রয়েছে, যেগুলো দিয়ে আজকে এই শাহী গরম মশলাটা আমরা তৈরি করে থাকব। আর এটার যে সেন্ট বা এটার যে স্মেল রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের মাংসের রেসিপি রান্না করতে পারবেন। খাসি, গরু, হাঁস, কবুতর, যে কোনো ধরনের মাংস যদি আপনারা এই মশলাটা দেন, তাহলে আপনাদের রান্না হয়ে যাবে একদম বাবুর্চি। সামনে কুরবানি ঈদ আসছে, তো আপনারা যদি কুরবানি ঈদের গরুর মাংসে এই শাহী গরম মশলাটা ইউজ করেন, তাহলে আপনারা সবাই অনেক বেশি প্রশংসিত হবেন যারা রান্না করে থাকবেন। আমাদের বাসাতে আমরা এই মশলাটা ইউজ করে থাকি যখন আমরা মাংস রান্না করি। তো এখানে দেখতেই পাচ্ছেন, আমি এই শাহী গরম মশলাগুলো তৈরি করার জন্য সবগুলা মশলা এক এক করে প্লেটে ঢেলে নিচ্ছি। ফার্স্টে দিয়েছিলাম জিরা, রাঁধুনি মশলা দিয়েছি। রাঁধুনি মশলাটা কিন্তু একটা অন্যরকম একটা টেস্ট আনে, তো আমি কিন্তু এখানে রাঁধুনি গরম মশলাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটার পরিমাণটা একটু কম রেখেছি, আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আনে রান্নাতে। এক এক করে সবগুলো মশলা আমি এখানে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। এখন যেটা দিচ্ছি সেটা কাবাব চিনি। এই মশলাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই শাহী গরম মশলায়, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছিলাম এখানে শাহী জিরা, এটাও কিন্তু শাহী গরম মশলার একটা অন্যতম উপাদান। তারপরে দিয়ে দিচ্ছি জয়ফল। জয়ফল কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আনে মশলার মধ্যে, যে কোনো মাংসের তরকারিতে, তো এটাও কিন্তু দিতে হবে আমাদেরকে। এখন যে 3টে উপকরণ দিব সেটা ফার্স্টে দিলাম স্টার মশলা। এই মশলাটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আনবে তরকারিতে। আর এখন যেটা দিব সেটা জয়ফল। জয়ফল কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হতে খুবই সহায়তা করে, যার কারণে আমি এখানে 5টা জয়ফল নিয়েছি। এবং এই মশলাগুলো দিয়ে কিন্তু আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন। এখন যেটা দিব সেটা ত্রিফল। এটা কিন্তু অনেক বেশি স্পাইসি একটা মশলা। বোম্বাই মরিচের মতোই কিন্তু এই মশলাটা অনেক ঝাল রয়েছে, তাই আমি এটা মাত্র 5 গ্রাম দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন। শুকনো মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি। এগুলাকে একটুখানি ভেঙে দিচ্ছি। আর যখন আপনারা এটা ভাজবেন, তখন আরেকটু ছোট করে নেবেন, ভেঙে নেবেন। পোস্তদানা নিয়েছি একদম অল্প পরিমাণে। তেজপাতাটা এখানে রাখার জায়গা ছিল না, তাই এখানে রাখতে পারিনি, আলাদা করে রেখেছি। ভাজার সময় একসাথে ভেজে নিব। এখন এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজার আগে পাত্রের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, যার ফলে কিন্তু মশলাগুলো খুবই ক্রিস্পিভাবে ভাজা হবে। এই কারণে কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছি। আপনারা ভাজার আগে সামান্য খানিক লবণ অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মশলাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন সবগুলা মশলা আমরা ভেজে নেব। একটু সময় নিয়ে আস্তে ধীরে কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে করে কোনোভাবে এই মশলাগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু যখন আপনি রান্না করবেন তখন কেমন একটা পুরোপুরি স্মেল আসবে, যেটা কিন্তু একদম ভালো লাগবে না। তো আমরা এটাকে একদম মচমচা করে ভেজে নিয়েছি, প্লাস লবণটাও কিন্তু ছিল।
এটাতে কোনো ইফেক্ট আসবে না। আপনারা এটা দিয়ে আরও সুন্দর করে হচ্ছে মানে ব্লেন্ড করতে পারবেন, প্লাস হচ্ছে আর মশলাটা দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আমি 2 বারে ব্লেন্ড করেছি, একবারই সকল মশলা দিয়ে দিইনি। চামচের সাহায্যে দেখাচ্ছি কি সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর বিশ্বাস করেন যখন আমি এটা ব্লেন্ড করছিলাম এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমার পুরো ঘর হচ্ছে স্মেলে ভরে গিয়েছিল। খুবই সুন্দর একটা স্মেল ছিল। একটা বাটিতে হচ্ছে এই মশলাগুলোকে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে হচ্ছে কিন্তু আমরা একটা যে কোনো বয়মে, কাচের বয়ম বা আপনারা যে কোনো মশলা বাটিতে আপনারা এটা রেখে দিতে পারবেন। আর অবশ্যই সেটা শুকনো হতে হবে। আমি একটা কাচের জারে করে এই মশলাগুলোকে রেখে দিচ্ছি। আমার এখানে অনেকখানি মশলা হয়েছে, যেটা দিয়ে হচ্ছে আমি সারা বছরই রান্না করতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।